হুগলির চাপদানিতে একটি স্কুলে সহপাঠীর মারে মৃত্যু এক পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলির চাপদানির একটি স্কুলে এবং এখানেই এক সহপাঠীর মারে গুরুতর জখম হয় ওই পড়ুয়া এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। আর্য বিদ্যাপীঠ চাপদানির এই স্কুল আর্য বিদ্যাপীঠ স্কুলেই এই ঘটনা। নিহত ছাত্রের নাম অভিনব জালান বলে জানা যাচ্ছে। স্কুলের মধ্যেই ছাত্রদের মধ্যে মারামারি শুরু হয় এবং তারপর সহপাঠীর ঘুষি এবং গুরুতর জখম হয় ওই ছাত্র অভিনব জালান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, যদিও সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এই ঘটনার পর স্কুলের অভিভাবকরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, তীব্র উত্তেজনা ছড়ায় এই আর্য বিদ্যাপীঠ স্কুল হুগলির চাপদানিতে এই স্কুল। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, ঠিক কি ঘটেছিল যার জেরে এই মর্মান্তিক পরিণতি, মৃত্যু হলো ওই ছাত্রের? শুভদীপ, দেখো, যেটা জানা যাচ্ছে আজকে দুপুরবেলা স্কুলের যখন ক্লাস চলছিল, দুটো ক্লাসের মাঝে গ্যাপ ছিল, সেই গ্যাপ সময়ে কিন্তু এই ছাত্রদের মধ্যে মারামারি হয় এবং এই ক্লাস 10-এর যে ছাত্র তাদের মধ্যে মারামারি হয় এবং তখনই এক ছাত্র সেখানে আরেকজনকে ঘুষি মারে এবং সেখানে সংজ্ঞাহীন অবস্থা সেখানে পড়ে যায়। এবং তারপর যেটা জানা যায় যে স্থানীয় যে তৃণমূলের যে অফিস রয়েছে সেখানে লোকজন ছিল, তারা ছুটে আসে, খবর পেয়ে পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় ইএসআই হাসপাতালে, একদম জিটি রোডের পাশে যে গৌরহাটি ইএসআই হাসপাতাল, সেখানে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন এবং এরপরই দেখা যায় যে স্কুলের যারা ছাত্র, অন্যান্য ছাত্রদের অভিভাবক, তারা স্কুলের সামনে জড়ো হন এবং ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তোমাকে দেখাতে চাইবি যে এতক্ষণ ধরে এই স্কুলের ভিতরে কিন্তু যারা শিক্ষকরা রয়েছেন তারা আটকে ছিলেন এবং তাদেরকে পুলিশ পাহারা দিয়ে বের করে দেওয়া হয়েছে। একজন রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কি হয়েছিল স্কুলের মধ্যে এতক্ষণ ধরে আপনারা আটকে রইলেন? কিভাবে হলো ঘটনাটা? কিভাবে ছেলেরা মারামারি করলো ক্লাসে, সেই জন্য নিজেদের মধ্যে মারামারি হয়েছে? তখন কেউ দেখেনি, কেউ আটকাতে আসেনি? গিয়েছিল, কি বললো? তারপরে ছাড়াতে লাগলো, তারপরে কি বললো? কোথায় লেগে গেছে। তারপরে আপনারা কি করলেন? কোথায় নিয়ে গেলেন? এসআই নিয়ে গেলাম। আপনি কি করেন স্কুলে? পিওন আছে। তো টিচাররা ছিল, হেড স্যার ছিল? হেড স্যার ছিলেন না, টিচার ইনচার্জ ছিল। স্কুলের মধ্যে মারামারি করছে ছাত্ররা, আপনারা দেখেন না? টিচাররা দেখেন? গিয়েছিল না, যখন মারামারি হয় তখন আটকে না? গিয়েছিল ওখানে। হঠাৎ কেন হলো এটা? দেখো শুভদীপ, এই যে স্কুলের দুটো গেট রয়েছে, একটা গেট এইমাত্র আমি যে পিয়নের সঙ্গে কথা বলছিলাম, এই গেটটি আটকানো হচ্ছে এই মুহূর্তে, কারণ এখান থেকে যারা টিচাররা আটকে ছিলেন এতক্ষণ তাদেরকে পুলিশ পাহারা দিয়ে বার করে নিয়ে গেছে। এবং তোমাকে দেখাতে চাইবো এদিকে যে স্কুলের যে মেন গেট, সেই মেন গেট কিন্তু এতক্ষণ তালা দেওয়া ছিল, যেহেতু এখানকার যারা অভিভাবক ছিলেন, এলাকার বাসিন্দা, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং প্রবল বিক্ষোভ এখানে চলছিল এতক্ষণ ধরে। পুলিশ অবশেষে এখানে ডিসিপি চন্দননগর অলকানন্দ ভাওয়াল, সুমন ব্যানার্জি এসিপি, তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এবং এখানে এসে কিন্তু সেই ভিড়, অর্থাৎ জনতার যে ভিড়, সেই ভিড়কে এখান থেকে সরিয়ে দেয়। তারপরে এই এলাকা ফাঁকা হওয়ার পরেই কিন্তু সেফ প্যাসেজ দিয়ে এই যে স্কুলের যারা শিক্ষক ছিলেন এতক্ষণ তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়। এবং যেটা অভিযোগ অভিভাবকদের এবং যে মৃত ছাত্র তার বাবারও, যে স্কুলে পঠন পাঠন সেই অর্থে হয় না এবং সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, টিচাররা দেখে না। এই যে অভিযোগ, এই অভিযোগগুলোই খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। পাশাপাশি যে অভিযুক্ত, অর্থাৎ এই ঘটনায় যে ছাত্রের মৃত্যু হয়েছে এবং যেই ছাত্রকে যে মারধর করেছে তাকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। গোটা ঘটনা লিখিত অভিযোগ নিয়ে যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছে। শুভদীপ, সঙ্গে থাকো। বিধান, মৃত ওই ছাত্র অভিনব জালান, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, তার বাবার বক্তব্য শোনাবো। একটা ছেলের সময় ওই ঝগড়া করেছে, ছেলে বুকে খুব মেরেছে, ও পড়ে গেছে অজ্ঞান হয়ে, নিয়ে এসছে এখানে। স্কুল যখন চলছিল সেই সময় ঝামেলা হয়েছে। স্কুলের ছেলে একটা, কার নাম বাতায়া? विवेक। বাড়ি ওর চাপদানি লালা গলি। টিচার সামনে কি করে ছেলে মারাপিটি করছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।